এটাই স্বাভাবিক প্রক্রিয়া। অনন্ত দেববর্মা পার্টি আইপিএফটি থেকে বেরিয়ে গিয়ে কংগ্রেসে যোগদানের মুহূর্তে একইভাবে আইপিএফটির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। টাকা পয়সা, ফান্ডিং বা নেতৃত্বদের দোষারোপ, এগুলো সমস্তই তার নিজে পার্টি থেকে সরে যাওয়ার ক্ষেত্রে নিজেকে আত্মরক্ষা করার সামান্য অপচেষ্টা মাত্র। সেই জন্যই পার্টি অমুকের কাছ থেকে এরকম টাকা নিয়েছে, অমুক করেছে, এই সমস্ত অভিযোগ স্বাভাবিকভাবে আনতেই হবে। দলের শৃঙ্খলা নাই, এই সমস্ত আনতেই হবে। এটা সাধারণভাবে যারা দল ত্যাগ করে অন্য দলে যোগ দেয়, এটা তাদেরই একটা চারিত্রিক একটা বিভাগ করার, মানে কলঙ্ক লেপন করার একটা অপপ্রয়াস মাত্র। এই ক্ষেত্রে অনন্ত দেববর্মা একটু আগেই আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন যে 2015 সালে আইএনপিটি থেকে ওখানে তার দলের সাথে সাযুজ্য রেখে না চলতে পারার জন্যই আইএনপিটি ত্যাগ করেছিল, বিশেষ করে টিকিট দেওয়ার ব্যাপার নিয়ে। এখানে আসলো, আসার পরে কাজকর্ম চালিয়েছে। আমরা তো খোলা মনে, খুশি মনে যারা আসতে চাই পার্টিতে তাদেরকে আমরা বরণ করিনি। গত 1 বছর ব্যাপী আমাদের দলে সিপিএম থেকে, কংগ্রেস থেকে, আইএনপিটি থেকে বহু কর্মী সমর্থক নেতা আইপিএফটিতে যোগদান করেছে। আইপিএফটি ত্রিপুরাতে এই মুহূর্তে আঞ্চলিক দলের মধ্যে সবচেয়ে সুসংগঠিত, শক্তিশালী রাজনৈতিক পার্টি। অতএব এই শক্তিশালী রাজনৈতিক পার্টিকে দুর্বল করার জন্য বিভিন্ন মহল থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চক্রান্ত চলে এসেছে। এই চক্রান্ত বর্তমান লোকসভা নির্বাচনের মুহূর্তে এসে আরো প্রকট হল। সেই জন্যই এই আমাদের ভাইস প্রেসিডেন্ট অনন্ত দেববর্মা অথবা যুব সংগঠনের নেতা শুক্লাচরণ নোয়াতিয়া পার্টি থেকে চলে গিয়ে কংগ্রেসে যোগদান করেছে। কারণ এই ত্রিপুরাতে যে জনবিন্যাস, ট্রাইবেল এবং নন ট্রাইবেল, এবং ট্রাইবেল অংশের জনবিন্যাস সামগ্রিক জনসংখ্যার মধ্যে অধিকাংশ, কেন 80% আইপিএফটির সঙ্গে সুসংগঠিত। এর মধ্যে প্রভাব বিস্তার করতে হয়, তাহলে আইপিএফটিকে ভেঙেই, আইপিএফটি থেকে সদস্যগুলিকে নিয়ে যেই তাদের দলকে তারা পুনর্গঠন করতে হবে। এই প্রক্রিয়ার জন্যই কংগ্রেসের পক্ষ থেকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা উনি এই অপকৌশলটা, রাজনৈতিক অপকৌশলটা উনি শুরু করেছিলেন। এটা প্রকৃষ্টভাবে প্রমাণ। এমনকি গত 27শে মার্চ গভীর রাত্রে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং আইএনপিটির প্রেসিডেন্ট বিজয় রাঙ্কর আমার এখানে গভীর রাতে হঠাৎ করে কোন রকম আগাম খবর না দিয়ে এসেছিলেন এই প্রস্তাব দেওয়ার জন্য যে আপনারা আইপিএফটি আমাদের সঙ্গে আসুন এবং আপনাদের দলের 2জন প্রার্থী আপনারা প্রত্যাহার করে নিন। এইভাবে ওনারা প্রস্তাব দিয়েছিলেন এবং তার জন্য ওনারা বলেছিলেন যে আমরা কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় আসব, অমুকে প্রধানমন্ত্রী হবেন, তাহলে পরে ওনার প্রধানমন্ত্রীতে আমাদের ত্রিপুরার
আদিবাসীদের যে মেজর সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করে দেব। বিশেষ করে এডিসিকে অধিক ক্ষমতা দেওয়া, এডিসিকে সরাসরি কেন্দ্র থেকে অর্থ প্রদান, অথবা আপনার এডিসিকে টেরিটোরিয়াল কাউন্সিল করে দেওয়া, এগুলো সব আমরা করে দেব আগামী এই 17 লোকসভা নির্বাচনের ফলাফলের পরে। আমরা দিল্লিতে ক্ষমতায় আসব। বর্তমান যে ক্ষমতাসীন দল তাদেরকে আমরা ক্ষমতা থেকে হটিয়ে দেব। অতএব আপনারা আসুন, এইভাবে প্রস্তাব দিয়েছিলেন। আমরা প্রস্তাবটা তার পরের দিন আমাদের শীর্ষ নেতৃত্বের আলোচনার মাধ্যমে আমরা এটাকে সমস্ত বিবেচনা করার পরে আমরা অত্যন্ত বিনম্র সহকারে আমরা বললাম যে আপনারা এই প্রস্তাবটা আমরা মানতে পারবো না, আমরা এই মুহূর্তে সেটাকে গ্রহণ করতে পারলাম না। একথা জানিয়ে দেওয়া হলো। এই জানিয়ে দেওয়ার পরেই আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আমাদের উপরে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে আমাদের দলের নেত্রী বা যে সাধারণ সমর্থকদের তাদের দলে বেরানোর জন্য বিভিন্নভাবে অপকৌশল চালিয়েছে। টাকা পয়সার লোক দেখিয়েছে এবং কংগ্রেস যদি কেন্দ্রের ক্ষমতায় আছে তারপরে আপনারাই এখানে আবার আপনার সমস্ত রকম সুবিধা, রাজনৈতিক অধিকারগুলো আমরা কনফার্ম করে দেবো, এই সমস্ত বলে আমাদের কিছু কিছু বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই বিভ্রান্তেরই শিকার অনন্ত দেববর্মা, শুক্লাচরণ। আপনারা একটু আগে শুনেছেন যে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা উনি টাকা বিলি অনেক আগেই শুরু করেছেন। যখন আমরা তাদেরকে অর্থাৎ কংগ্রেসকে যখন আমরা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম তখন থেকেই টাকা বিলি শুরু হয়ে গেছে। বিভিন্ন যুবকদের আকর্ষণ করার জন্য চেক পেমেন্ট করে দিয়েছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, এভাবে এমনকি ক্যাশ টাকাও নিশ্চয়ই এটা হাট বদল হয়েছে। সেগুলোই এই সমস্ত অপকৌশলের মাধ্যমে আইপিএফটিকে দুর্বল করার যে চক্রান্ত, এই চক্রান্তেরই ফসল অনন্ত দেববর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া। কিন্তু অনন্ত দেববর্মা অথবা শুক্লাচরণ নোয়াতিয়া যদি আমাদের পার্টির মতাদর্শ অনুসারে আমাদের এই ত্রিপুরার জনজাতিদের অস্তিত্ব সংকটকে মুক্ত হওয়ার জন্য যে আমরা পৃথক পূর্ণরাজ্য দাবি করে আন্দোলন করে আসছি গত 10 বছরেরও বেশি সময় ধরে, এখান থেকে তারা সরে গেলেন। এটাতে বোঝা গেল তারা আপনার এই অস্তিত্ব রক্ষার সংগ্রামের যে ভূমিকা তারা নিত, এইখান থেকে তারা অনেক দূরে সরে গেছে, 180 ডিগ্রি তারা সরে গেছে। এটা তো সাধারণভাবে যারা সত্যিকারের আদিবাসী জনগণের মুক্তি চায়, আদিবাসী জনগণের কল্যাণ চায়, তারা এই কাজ করতে পারে না। কারণ নির্বাচন আসলো, ফ্লোর ক্রসিং করলো, অন্য দলে গেল। এটা সাধারণভাবে যারা সত্যিকারের ভাবে এখানকার মানুষের কল্যাণ চায়, বিশেষ করে আদিবাসী জনগণের কল্যাণ চায়, তারা এই কাজটা করতে পারে না। এটা সিম্পলি এই যে অনন্ত দেববর্মা অথবা শুক্লাচরণের যে ভূমিকা রাজনৈতিক জীবনে, এটা অত্যন্ত নিন্দাজনক। এটা হওয়া উচিত না, কাম্য না, কিন্তু হয়েছে। কিন্তু এটাতে আমাদের পার্টির সামগ্রিকভাবে সারা রাজ্যে কোনো রকমভাবে কিছুই প্রভাব পড়বে না এবং আমাদের যে কার্যক্রম, আমাদের লক্ষ্য, আমরা এটিকে এগিয়ে যাবই। এই নির্বাচনেও আমাদের ভালো ফলাফল হবে 2টা আসনেই। আর একটু এখানে সংযোগ করা দরকার যে অনন্ত দেববর্মা আমরা যখন এখানে ক্ষমতার শরিক হয়েছি তাকে আমরা উপযুক্ত সম্মান যোগ দেওয়া, এই সমস্ত প্রক্রিয়া চলছে। আইপিএফটি দেশের একটি নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল। আমাদের পার্টিতেও এই দল
পাল্লা বদলের প্রবণতা সামান্য কিছুটা আঘাত এনেছে, কেননা